নর্থ ডিভিশনের ভিতর আরেকটা থানা হচ্ছে এয়ারপোর্ট থানা। এটা আমাদের বরিশাল বিমানবন্দর থেকে কাছাকাছি জায়গায় আমাদের অবস্থিত, হাইওয়ের পাশে। আর এখানে বেশ কিছু কলকারখানা আছে, এরপর একটা এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের নিরাপত্তা আমাদের দিতে হয়, রাডার স্টেশন আছে এখানে, তাদের নিরাপত্তাটা দেওয়াটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, আমরা এটা নিরাপত্তা দিয়ে থাকি। আধুনিক সভ্যতার আদলে গড়ে ওঠা নগরায়নের চিত্র আর সড়ক মহাসড়ক জুড়ে ছুটে চলা যানবাহন, পাশাপাশি সবুজ শ্যামল নদীমাতৃকার মেলবন্ধনে গড়ে ওঠা একটি জনপদ। বলছি বরিশাল বিমানবন্দর থানা অঞ্চলের কথা। যেন ঐতিহ্য এবং সমৃদ্ধি এক সুতোয় বাঁধা পড়েছে এই এলাকাটিতে। এখানেই রয়েছে বরিশালের একমাত্র বিভাগীয় বিমানবন্দর, যাকে কেন্দ্র করে বরিশাল মেট্রোপলিটন এলাকার সুগঠিত একটি থানা অঞ্চলের নামকরণ করা হয়েছে বিমানবন্দর থানা হিসেবে। 2006 সালে বিএমপি গঠিত হওয়ার পর এ এলাকার আইনি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ড এবং বাবুগঞ্জ ও বরিশাল সদর উপজেলার মোট 5টি ইউনিয়নের সমন্বয়ে 2010 সালে গঠন করা হয় বরিশাল বিমানবন্দর থানা। বর্তমানে থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে কেমন আছে জনসাধারণ? জনবহুল আধুনিক এ নগরীর আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বা কেমন? বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপির সুযোগ্য কমিশনার জিহাদুল কবির বিপিএম সেবা পিপিএমের সততা, প্রজ্ঞা ও দায়িত্বশীল নেতৃত্বে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বিএমপির আওতাধীন বিমানবন্দর থানা পুলিশ। পজিটিভ থিঙ্কের আজকের আয়োজনে থাকছে ব্যতিক্রমী এ থানা অঞ্চলটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভাঙা গড়ার গল্প, জনগণের জীবনমান ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে সাজানো সবুজ সংকেত বিমানবন্দর থানা। যুদ্ধে জিতেছে পুলিশ, আবার তারা জিতবে, ও জিতবে, পুলিশ জিতবে। রাজধানী ঢাকা থেকে 163 কিলোমিটার দক্ষিণে ও বরিশাল সদর উপজেলা থেকে প্রায় 9 কিলোমিটার উত্তর পশ্চিমাংশে অবস্থিত একটি সমৃদ্ধ জনপদ বিমানবন্দর থানা অঞ্চল। এর পূর্বাংশে কাউনিয়া থানা অঞ্চল, পশ্চিমে ঝালকাঠি সদর, উত্তরে বাবুগঞ্জ উপজেলা ও দক্ষিণে কোতোয়ালি থানা অঞ্চলের অবস্থান। প্রায় 127.4 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত এ থানা অঞ্চলটিতে বসবাস করেন প্রায় 1,66,000-এর অধিক মানুষ। এটি বরিশাল সিটি কর্পোরেশনের 27, 28, 29 ও 30 নম্বর ওয়ার্ড সহ বরিশাল সদর উপজেলার কাশীপুর ও রায়পাশা করাপুর ইউনিয়নের পাশাপাশি বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা, চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়নের সমন্বয়ে এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বরিশাল মহানগরীর এই ব্যস্ততম থানা অঞ্চলটির সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সদা তৎপর বিএমপির আওতাধীন বিমানবন্দর থানা পুলিশ। কমিশনার জিহাদুল কবির বিপিএম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ও সুযোগ্য নেতৃত্বে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন এস.এম. মাসুদ আলম চৌধুরী। তারা এ অঞ্চলের মানুষের জীবনমান, অপরাধ প্রবণতা ও থানা পুলিশের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায়। আমাদের মেট্রোপলিটনে মোট ক্রাইম ডিভিশন আছে 2টি, একটা হচ্ছে সাউথ, একটা নর্থ। আমাদের নর্থ ডিভিশনের ভিতর আরেকটা থানা হচ্ছে এয়ারপোর্ট থানা। এটা আমাদের বরিশাল বিমানবন্দর থেকে কাছাকাছি জায়গায় আমাদের অবস্থিত, হাইওয়ের পাশে। আমাদের এয়ারপোর্ট থানার চতুর্পাশে বিভিন্ন থানার সীমানা রয়েছে। সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ড আছে। বর্তমান সময়ে জমির দাম অনেকাংশে বেড়ে যাওয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধগুলো আমরা বেশি অভিযোগ শুনি। জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফৌজদারি অপরাধ সংগঠনের পাশাপাশি যে আমাদের ইউনিয়নগুলো আছে, এই ইউনিয়নগুলো থেকেও আমরা এই ধরনের অভিযোগ পাই। পাশাপাশি বিভিন্ন পারিবারিকভাবে নির্যাতন, যেমন যৌতুকের জন্য নির্যাতন বা স্বামী কর্তৃক স্ত্রীকে মারধর, এইসব টুকটাক আমরা অভিযোগ পাই। তবে একটা জিনিস অত্যন্ত ভালো যে এলাকার জনগণ অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত পুলিশ বান্ধব এবং আইনকে শ্রদ্ধা করে, যার কারণে আমাদের কাজ করতে
বেগ পেতে হয় না। সকাল হতেই নগরীর যান্ত্রিক কোলাহলের আবর্তে নদীবিধৌত বাংলার বিমোহিত রূপের হাতছানিতে জেগে ওঠে বিমানবন্দর থানা অঞ্চল। বেলা গড়াতেই নানা পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ব্যস্ততম সড়কপথ ও অফিস আদালত। উনিশশো ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ অঞ্চলে রচিত হয়েছে বহু আত্মত্যাগের ইতিহাস। একাধিক স্থানে পাক হায়নারা ব্যাপক গণহত্যা ও নির্যাতন চালালে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে আপামর মুক্তিকামী জনতা। সবশেষ ৮ই ডিসেম্বর শত্রুমুক্ত হয় বরিশাল। এখানেই জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার স্মৃতি সংরক্ষণে এলাকার অন্যতম ব্যস্ত সেতুটির নামকরণ করা হয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। বহুকাল আগে থেকেই এ অঞ্চলের মানুষ শিক্ষাক্ষেত্রে বেশ সচেতন, যার প্রভাব স্বাধীনতা পরবর্তী সময় থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এ থানা অঞ্চলটির শিক্ষার হার ৭৩% ছাড়িয়েছে। শিক্ষার মানোন্নয়নে রয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল ক্যাডেট কলেজ, রয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র সহ উল্লেখযোগ্য সংখ্যক মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এছাড়াও রয়েছে বরিশাল বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অবস্থান। কৃষি খাতের উন্নয়ন সাধনে নির্মিত হয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। উন্নয়নের ধারাবাহিকতায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে এ অঞ্চলে। এ মহাসড়ক ধরে যাতায়াতের নতুন দ্বার উন্মোচন করেছে দক্ষিণাঞ্চলের বর্তমান প্রবেশদ্বার পদ্মা সেতু। এর পাশাপাশি এখানে আরও রয়েছে বরিশাল স্বরূপকাঠি আঞ্চলিক মহাসড়ক সহ অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত পাকা রাস্তা ও ব্রিজ কালভার্ট। সড়কপথে দূরপাল্লায় যাতায়াতের সুবিধার্থে নতুল্লাবাদে রয়েছে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল। এ টার্মিনালের সার্বিক নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখে বিমানবন্দর থানা পুলিশ। পাশাপাশি দেশের অন্যতম একটি বিমানবন্দর থাকায় আকাশপথে দ্রুততম সময়ে যাতায়াত সহজতর হচ্ছে। যাত্রীদের সার্বিক নিরাপত্তা বিধান ও যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিমানবন্দর থানার প্রতিটি পুলিশ সদস্য। দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগের সর্বোচ্চ যে স্থাপনা পদ্মা সেতু, এই পদ্মা সেতু হওয়ার ফলে বর্তমানে যান চলাচল অনেক বেড়ে গিয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটি বাস স্টেশন আছে, নতুল্লাবাদ বাস স্টেশন। এখান থেকে নিয়মিত সারা বাংলাদেশে বাস যাতায়াত করে, প্রচুর পরিমাণ ইন্টার ডিস্ট্রিক্ট বাস এখানে চলাচল করে। তো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে হাইওয়ে কেন্দ্রিক দুর্ঘটনা। এই হাইওয়ে কেন্দ্রিক দুর্ঘটনা ইদানিং আমরা বেশিই পাচ্ছি, এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ বর্তমান সময়ে কাজ করার ক্ষেত্রে। আর ঈদ মৌসুমগুলোতে এখানে যাত্রীর অনেক চাপ থাকে, গাড়ির চাপ থাকে। আমরা মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় ওখানেও আমরা নিরাপত্তার স্বার্থে নিয়মিতভাবে আমরা টহলের ব্যবস্থা রেখেছি। তারপরেও যদি কোনো অপ্রীতিকর কোনো সংবাদ পাই তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি। তবে দীর্ঘদিন ধরে নগরীর ব্যস্ততম সড়ক মহাসড়ক ও থানা এলাকায় কিছু অসাধু চক্র মাদক চোরাচালান, চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ সংগঠিত করে আসছিল। পাশাপাশি মহাসড়কে দুর্ঘটনা এড়াতেও বেশ সজাগ দৃষ্টি রাখছে বিমানবন্দর থানা পুলিশ। তবে বর্তমান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার যোগদানের পরপরই অপরাধ চিহ্নিতকরণের পাশাপাশি নির্মূলের লক্ষ্যে যুগোপযোগী ও কার্যকরী কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন, যা বাস্তবায়নে সোচ্চার অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে বিমানবন্দর থানা পুলিশ। এখানকার ক্রাইম প্যাটার্নটা একটু ডিফারেন্ট অন্যান্য থানার তুলনায়। বিশেষ করে এটা হাইওয়েটা চলে গেছে, এখানে হাইওয়ে কেন্দ্রিক কিছু ক্রাইম এখানে হয়, চুরির ঘটনাও ঘটে। তবে আমাদের হাইওয়েতেই বেশ কিছু চেকপোস্টের মতো করা আছে, যার জন্য এই অপরাধগুলো আমরা কন্ট্রোল করতে পারি। আমরা ইতিমধ্যে অনেক ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন সময় মাদক কারবারি, মাদক সেবীদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসি। পাশাপাশি আমি নিজেই আমার বিভিন্ন এলাকা ভিজিট করি, নিয়মিত ভিজিট করি। আমার এসি এয়ারপোর্ট স্যারও ভিজিট করেন। পাশাপাশি আমার ইন্সপেক্টর তদন্তও আছেন, এলাকায় যায়, এলাকার জনগণের খোঁজখবর নেই, তাদের সুবিধা অসুবিধা জানাই, এলাকায় কী ধরনের অপরাধ হয়েছে, এটার প্রতিকার হচ্ছে কিনা বা কতটুকু কি করেছে আমার অফিসাররা নিয়মিত আমরা খবরাখবর নেই। পাশাপাশি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার প্রত্যেকটি বিষয় সরাসরি মনিটরিং করেন, যার কারণে অ্যাক্টিভ চুল পরিমাণ কোনো অপরাধ ওনার মনিটরিংয়ের বাইরে যেতে পারে না। আমরা যে কোনো ধরনের বিষয়ে স্যার সবসময় খোঁজ খবর রাখেন এবং নিয়মিত
আমরা স্যারের থেকে পরামর্শ গ্রহণ করি, নির্দেশনা গ্রহণ করি, যার কারণে এখানে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে এটা গোপন থাকে না এবং অপরাধ উদ্ঘাটিত করানোর লক্ষ্যে আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করি এবং সমাধান করি। থানা পুলিশের সরব অবস্থানে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করে চলেছেন এ অঞ্চলের জনসাধারণ। পর্যাপ্ত কাঁচামালের যোগান থাকায় ও রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত সহজতর হওয়ায় গড়ে উঠেছে বেশ কিছু শিল্প কারখানা, যেখানে কর্মসংস্থান হয়েছে এলাকার বহু বেকার যুবকের। পাশাপাশি এ অঞ্চলে বিস্তৃত উর্বর জমি ও নদী জলাশয় থাকায় থানাবাসীর একটি বিশেষ অংশ কৃষিকাজ ও মৎস্য চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। এছাড়াও ব্যবসা, চাকরি, পরিবহন ও সেবা খাতে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিমানবন্দর থানা অঞ্চলের মানুষজন। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গড়ে উঠেছে সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিক। জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রয়েছে ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। পাশাপাশি পশু পাখির স্বাস্থ্য সুরক্ষায় রয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। বিএমপি এর আওতাধীন বিমানবন্দর থানা এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ হাতে নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে এলাকার বিভিন্ন সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি। এছাড়া থানা এলাকায় নবনির্মিত ভবন নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট চাঁদাবাজি ও বিশৃঙ্খলা প্রতিরোধে থানা পুলিশ একটি বিশেষ ব্যানার স্থাপনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে আসছে। পুরো শহরটা যেহেতু আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত, সেক্ষেত্রে পিকপকেট, থেফট, বালগাড়ি বা অ্যাক্সিডেন্ট যদি হয়, সেই অ্যাক্সিডেন্টের কারণগুলো আমরা অনুসন্ধান করতে পারি এবং কোনো একটা ঘটনা ঘটলে আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে অতি দ্রুত এই মামলা আর এই ঘটনার রহস্যভেদ আমরা করতে পারি। আর প্রত্যেকটা নির্মাণাধীন ভবনে আমাদের পক্ষ থেকে স্টিকার দেওয়া হয়েছে এবং কেউ যদি কোনো বিল্ডিং করতে যায় তাহলে কোথাও চাঁদা বা তার বালু, সিমেন্ট, রড বা অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো ক্রয় করার জন্য কেউ তাকে চাপ প্রয়োগ করতে পারে না। ঐতিহ্যবাহী এ থানা অঞ্চলটিতে রয়েছে শত বছরের সমৃদ্ধ ইতিহাস। এখানেই রয়েছে কয়েকশো বছরের পুরনো কড়াপুর মিয়াবাড়ি জামে মসজিদ। মসজিদটির অসাধারণ নির্মাণশৈলী মুগ্ধ করে এখানে আগত মুসল্লি ও দর্শনার্থীদের। রয়েছে প্রায় ২৫০ বছর পূর্বে নির্মিত রাজা শিবনারায়ণের দুর্গাসাগর দিঘি। ১৭৮০ সালে খননকৃত ২৭ একর আয়তনের বৃহৎ এ দিঘিটির মাঝে অবস্থিত ছোট্ট দ্বীপটি এখানকার সৌন্দর্য বৃদ্ধিতে যোগ করেছে বাড়তি মাত্রা। সৌন্দর্য বিকাশে আরও গড়ে তোলা হয়েছে দুর্গাসাগর মঞ্চ ও বিভিন্ন পোষা প্রাণীর আবাস। এর বাইরেও এখানে রয়েছে জমিদার উষা গাঙ্গুলির পরিত্যক্ত বাড়ি ও প্রায় ৪০০ বছর পুরনো জমিদার রামচন্দ্র রায় নির্মিত লাকুটিয়া জমিদার বাড়ি। এসব দৃষ্টিনন্দন স্থান ও স্থাপনা দেখতে দূর দূরান্ত থেকে আসেন নানা পর্যটক। তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর বিমানবন্দর থানা পুলিশ। তবে এ অঞ্চলের একাংশ গ্রামীণ জনপদ হওয়ায় দুর্গম এলাকাসমূহে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সেবা পৌঁছে দিচ্ছে থানার পুলিশ সদস্যরা। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিএমপির প্রধান অভিভাবক কমিশনার জিহাদুল কবির বিপিএম পিপিএম এর কার্যকরী পদক্ষেপ ও প্রত্যক্ষ নেতৃত্বে বিমানবন্দর থানা অঞ্চলে নিয়মিত ওপেন হাউস ডে পরিচালিত হচ্ছে, যেখানে থানা অঞ্চলের জনগণ সহজেই তাদের নানান আইনি সমস্যার কথা থানা পুলিশের নিকট সহজেই তুলে ধরতে সক্ষম হচ্ছে। পাশাপাশি চলমান রয়েছে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম। আমার এখানে 2 জন ইন্সপেক্টর, 19 জন সাব ইন্সপেক্টর, 31 জন এএসআই এবং 57 জন কনস্টেবল বর্তমানে কর্মরত আছেন। তো আমরা মানুষের যে বিভিন্ন অভাব অভিযোগ আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করি। পাশাপাশি আমার এখানে যতগুলো ইউনিয়ন এবং ওয়ার্ড আছে এগুলোকে আমরা খণ্ডে খণ্ডে বিভক্ত করেছি। বিট পুলিশিংয়ের আওতায় আমরা 22টি বিটে বিভক্ত করেছি। প্রত্যেকটি বিটে একজন সাব ইন্সপেক্টর দায়িত্বে থাকে, পাশাপাশি একজন এএসআই এবং 3 জন কনস্টেবল সহ একটা টিম করে দেয়। তারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি তারা নিজ নিজ বিটে থাকে। বিটের বিভিন্ন সুবিধে অসুবিধে মানুষের লোকজনের খোঁজ খবর রাখে। সেই ক্ষেত্রে যদি কোনো এলাকায় যদি কোনো অভিযোগের সংবাদ আমাদের কাছে পৌঁছায় বা আমার অফিসাররা জানতে পারে, তাৎক্ষণিকভাবে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা রেসপন্স করে। বিমানবন্দর থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে বর্তমানে শান্তিপ্রিয় হচ্ছে এই অঞ্চল। জনবান্ধব পুলিশি ব্যবস্থা প্রতিষ্ঠার ফলে জনগণ ও পুলিশের মাঝে প্রতিষ্ঠা হচ্ছে আন্তরিকতার বন্ধন। তাছাড়া স্মার্ট পুলিশিংয়ের কল্যাণে অনলাইন জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন সেবা এখন ঘরে বসেই গ্রহণ করতে সক্ষম হচ্ছে থানাবাসী।
তাই এ থানা অঞ্চলটিকে শতভাগ নিরাপদ হিসেবে গড়ে তুলতে সংগঠিত যে কোনো অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিতে জনগণের প্রতি বিশেষ আহ্বান ব্যক্ত করেন পজিটিভ থিঙ্কের ক্যামেরায়। থানার জনগণের উদ্দেশ্যে আমি অফিসার ইনচার্জ হিসাবে একটাই বার্তা, সবসময় আপনি মনে করবেন এই বাংলাদেশ পুলিশ তথা এয়ারপোর্ট থানা পুলিশকে আপনি সবসময় পাবেন। 24 ঘন্টা, রাত হোক দিন হোক, যে কোনো সময় সাহায্য চাইবেন, এয়ারপোর্ট থানা পুলিশ সবসময় আপনার পাশে আছে, সবসময় আপনার পাশে থাকবে। পাশাপাশি জনগণের প্রতি আরও একটি বিষয়, যখন কোনো অপরাধ সংগঠনের সংবাদ পাবেন, যদি কোনো ভূমিদস্যু থাকে বা কোনো কিশোর গ্যাংয়ের উৎপত্তি হচ্ছে এরকম কোনো সংবাদ থাকে, মাদকের গডফাদার, মাদক সেবী বা মাদক বিক্রেতা কারবারি থাকে, অবশ্যই আমাদেরকে সংবাদ দিবেন। আমরা আপনার নাম পরিচয় গোপন রাখবো এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। মুক্তিযুদ্ধে জিতেছে পুলিশ, আবার তারা জিতবে, আবার পুলিশ জিতবে, ও জিতবে পুলিশ জিতবে।